আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং ইউটিউব চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বাগতম আপনাদের সবাইকে স্পোকেন ইংলিশের আজকে ডে 5 ক্লাসে। আজকের এই ক্লাসের টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। সো এই ক্লাসটি দেখার পরে আপনি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে ইংরেজিতে কথা বলতে পারবেন। একটি বাংলা বাক্য দেখলে সহজেই বুঝতে পারবেন ওই বাংলা বাক্যটি কোন টেন্সের মধ্যে রয়েছে। সো শুরু করতেছি আজকে ক্লাসটি শুরু করার পূর্বে ক্লাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নোটিশ। আমাদের এই প্রত্যেকটি ক্লাসের পিডিএফ লেকচার শিট আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। সেই টেলিগ্রাম গ্রুপে আপনি কীভাবে যুক্ত হবেন বিস্তারিত আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো অবশ্যই আপনি আমাদের এই প্রাইভেট পিডিএফ লেকচার শিট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ক্লাস শেষে ওই জায়গায় গিয়ে আপনি প্র্যাকটিস করবেন। তো শিক্ষার্থীরা, শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমরা যদি আরও ডিটেলস জানতে চাই তাহলে আমি আপনাকে বলবো, যেই কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান এমন যদি বোঝায় তাহলে তাকে কী বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এক্সাম্পল, যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আমি আপনাকে ইংরেজি শিখিয়েছি, তো শেখানোটা কমপ্লিট কিন্তু আপনি এখনও আসছে আপনার মধ্যে যে আমি যেটা শিখাইছি, তার মানে কি এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এক্সাম্পলে আরও ডিটেলস দেখব। এখন আমরা স্ট্রাকচারটা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি যখন বুঝবো সেটা বাংলায় যখন ধরতে পারবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন সময় একটা স্ট্রাকচার দিয়ে সেটাকে ইংরেজিতে কনভার্ট করতে হয়। তো সেই স্ট্রাকচারটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে কি বলতে হাবোধক, সাবজেক্ট হবে, তারপর হ্যাভ হ্যাজ ভার্ব 3, তারপর হবে কি এক্সটেনশন। আবার একটা হচ্ছে কি নেগেটিভ নাবোধক। এই স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ হ্যাজ থাকবে শুধু একটা নট, ভার্ব 3 এক্সটেনশন। ইন্টারোগেটিভ বলতে প্রশ্নবোধক বাক্য যদি হয় তাহলে হ্যাভ হ্যাজ সামনে নিয়ে আসবেন। অক্সিলারি যে ভার্বটা থাকে সেটা সামনে চলে যাবে, আর সাবজেক্ট ভার্ব 3 এক্সটেনশন। এখন আমরা দেখব যে হ্যাভ হ্যাজ যে আছে, হ্যাভ কিংবা হ্যাজ দুটো থেকে যে কোনো একটি বসাতে হবে। সো পজিশন অনুযায়ী আপনাকে বসাতে হবে। তো কোন সময় হ্যাভ বসবে এবং কোন সময় হ্যাজ বসবে এই বিষয়টা আমরা এখন দেখব। হ্যাভ বসে কোন সময় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে হ্যাভ বসে। যেমন ধরেন এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম আই, উই, ইউ, দেই, এগুলোর সাথে কি বসবে? হ্যাভ বসবে। পরবর্তীতে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে, যেমন হি, শি, ইট, নেম। তো এক্সাম্পল আকারে একটি নাম দিলাম এখানে যে নয়ন। সো এগুলোর সাথে কি বসবে? হ্যাজ বসবে। সো আপনি এই টার্মটা একটু মুখস্থ রাখবেন। চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি তোমাকে অনুভব করেছি। তো পারফেক্ট টেন্সের একটা সিম্পল হলো কি লাস্টে থাকবে কি শেষের ওয়ার্ডটার শেষে থাকবে যে সি। যেমন আমি ইংরেজি শিখেছি, আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, ওই লাস্টে ছি কথাটা থাকবে। সো এটা দ্বারা আপনি কি বুঝতে পারবেন? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন সময় আপনি বাংলা দেখে বুঝতে পারবেন যে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন সময় আপনি এই স্ট্রাকচারটি ফলো করে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো এখন ফার্স্টে আপনি বুঝবেন সাবজেক্ট কি। আমি ডে 2 ক্লাসে আপনাকে দেখাই দিয়েছিলাম যে কীভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হয়। যদি দেখে না থাকেন ওই ডে 2 ক্লাসটা আগে দেখেন। সো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমি, তো আমির ইংলিশ হচ্ছে আই, তারপরে কী বসবে? হ্যাভ অথবা হ্যাজ। তো আয়ের সাথে কি বসে? এই তো আয়ের সাথে বসে কি? হ্যাভ বসে। তো কি বসাবো আমরা? হ্যাভ বসাবো। আই হ্যাভ। ভার্বের কোন ফর্ম হবে? V3। তো ভার্ব কোনটি? অনুভব করা ইংলিশ হচ্ছে ফিল, ফিলের V3 হয়েছে ফেল্ট। তো আই হ্যাভ ফেল্ট। অবজেক্ট হচ্ছে ইউ। তো আই হ্যাভ ফেল্ট ইউ, আমি তোমাকে অনুভব করেছি। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নেগেটিভ স্ট্রাকচারটা দেখব। আমি তোমাকে অনুভব করেছি না। তো ইংলিশ কী হবে? আই হ্যাভ নট ফেল্ট ইউ, আমি তোমাকে অনুভব করেছি না। এখন আমরা ইন্টারোগেটিভ দেখব। হ্যাভ এবং হ্যাজটাকে সামনে নিয়ে আসবো। যদি বলি আমি কি তোমাকে অনুভব করছি, সো এখানে নাটা হবে না, এই নাটা একটু মিস্টেকলি মনে হয় চলে আসছে এখানে। সো এই নাটা বাদ। হ্যাঁ,
তো আমি তোমাকে অনুভব করছি, আমি কি তোমাকে অনুভব করছি এমন যদি হয় তো অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবা, হ্যাভ আই ফেল্ট ইউ, আমি কি তোমাকে অনুভব করছি। সো এখানে যে টার্মগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, স্ট্রাকচারগুলো এবং হ্যাভ হ্যাজের ব্যবহার আপনি একটু মনে রাখতে হবে। সো 2-4বার এটা পড়বেন এবং সম্ভব হলে এই স্ট্রাকচার এবং দেখে আপনি প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিসের নিয়মটা আমি আপনাকে দেখাই দিতেছি। দেখেন, এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি কীভাবে প্র্যাকটিস করবেন, এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে রাখছি। সো আরও অনেকগুলো এক্সাম্পল আছে আমাদের শিটের মধ্যে, যে শিটের মধ্যে এখানে আমি মাত্র কয়েকটি দিলাম, সেখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আসলে আপনি ইংরেজিতে কথা বলা শিখতেছেন, মেন বিষয় হলো আপনার এক্সাম্পল, কথা বলতে হবে। সো যত উদাহরণ থাকবে ততই আপনার জন্য বেটার হবে। সো আমি অনেকগুলো উদাহরণ এখানে দিছি, কেমনে প্র্যাকটিস করবেন সেটা দেখেন। যেমন আমি আমার বাড়ির কাজ শেষ করেছি কমপ্লিট, ঠিক আছে। তো এটা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেটাকে ইংরেজি করলাম, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। এখন আমি যদি বলি আমি আমার বাড়ির কাজ শেষ করেছি না, তো কী হবে, আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক। তারপর বললাম আমি কি আমার বাড়ির কাজ শেষ করেছি, কি বলবেন, হ্যাভটাকে সামনে নিয়ে আসবেন, হ্যাভ আই ফিনিশড মাই হোমওয়ার্ক, এইভাবে প্র্যাকটিস করবেন। তারপরে বললাম সে বাজারে গেছে, তো বাজারে যাওয়াটা কমপ্লিট তার, এখনও সে বাজারেই আছে। সো টেন্সটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংরেজি করব। সো সাবজেক্ট হচ্ছে সি, সে ইংলিশ হচ্ছে সি। তো সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি বসবে, হ্যাজ বসবে। সি হ্যাজ গন টু দ্য মার্কেট, সে মার্কেটে গিয়েছে। তো আমি বললাম সে মার্কেটে গিয়েছে না, হি হ্যাজন্ট গন টু মার্কেট। বললাম সে কি মার্কেটে গিয়েছে, ইংলিশ কী হবে, হ্যাজ শি গন টু মার্কেট। সো ভাইয়া আশা করি আপনি বুঝতে পারছেন। এভাবে এখানে যে কয়টা আছে এক্সাম্পল এগুলো দেখবেন, দেখার পরে আরও বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে যে সেটি দেওয়া আছে সেটি থেকে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা ক্লাস দেখবেন, ক্লাস দেখা শেষ ওইখানে গিয়ে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি সেখানে গিয়ে প্র্যাকটিস করবেন, আপনার সফলতা খুবই সন্নিকটে। সো এইগুলো আপনি প্র্যাকটিস করবেন নিজে নিজে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফার্স্টে আমরা সংজ্ঞাটা দেখে নিই। অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনও চলমান এমন বোঝালে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচারটা কী হবে, অতীতকালে কি বলতে আগে শুরু হয়েছিল, হওয়ার পরে বর্তমানও চলতেছে। এক্সাম্পল যদি দিই যে আমি তোমাদেরকে 10 মিনিট ধরে পড়াইতেছি। সো এটা কি পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলতেছে। সো টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কেমনে কনভার্ট করব, স্ট্রাকচার অনুসারে। সো স্ট্রাকচার একটি হচ্ছে হাবোধক, সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্ব 1 আইএনজি, তারপর অবজেক্ট, তারপর সিন্স অথবা ফর, তারপর হচ্ছে কি টাইম। নেগেটিভ হচ্ছে কি সাবজেক্ট হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন, ভার্ব 1 আইএনজি, অবজেক্ট, সিন্স অথবা ফর, তারপর লাস্টে থাকবে কি টাইম। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক যদি হয় তো হ্যাভ কিংবা হ্যাজটাকে সামনে নিয়ে আসবেন, হ্যাভ কিংবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব 1 আইএনজি, অবজেক্ট, সিন্স অথবা ফর, তারপর টাইম। সো আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার আগে দেখছি, এখন দেখব শুধু সিন্স এবং ফরের ব্যবহার। তো চলেন দেখে নিই সিন্স এবং ফরের ব্যবহার। থেকে বা হতে বোঝালে সিন্স, দৌড়ে বা যাবত বোঝালে ফর। আমার কথা কি আপনি বুঝছেন, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। একটা এক্সাম্পল দেখেন, আমি তোমাকে সকাল থেকে অনুভব করছি। তো ফার্স্টে আমরা বুঝবো এই যে থেকে আছে না, থেকে, তো থেকে যেহেতু আছে, থেকে বা হতে বোঝালে কি দিব আমরা, সিন্স দিব। তো একটা কথা বুঝলাম যে এখানে সিন্স অথবা ফর থেকে কি বসবে, সিন্স বসবে। আমি সকাল থেকে তোমাকে অনুভব করছি, যেহেতু থেকে আছে তার মানে আমরা কি দিব, সিন্স দিব। এখন যদি ধরে বুঝাইতো, যেমন ধরেন আমি 1 ঘন্টা ধরে তোমাকে অনুভব করছি, তো 1 ঘন্টা ধরে আসছে না, এখানে ধরে যেহেতু আসছে তার মানে কি বসলো, ফর বসবে। ঠিক আছে, তো থেকে বা হতে বোঝালে সিন্স, ধরে বা যাবত বোঝালে কি বসবে, ফর বসবে। এখন আমরা ইংরেজি করি, আমি তোমাকে সকাল থেকে অনুভব করছি। সেন্টেন্সটা সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমি, আমার ইংলিশ হচ্ছে আই, তারপর হ্যাভ বিন, আয়ের সাথে কি বসে, হ্যাভ বিন, আগে দেখাই আসছি, আই হ্যাভ বিন। ভার্ব 1 এর সাথে কি বসবে, আইএনজি। তো ভার্ব 1 কি হবে, অনুভব করা, ইংলিশ হচ্ছে ফিল, এর সাথে আইএনজি হবে কি, ফিলিং, আই হ্যাভ বিন ফিলিং।
তারপর অবজেক্ট, এই যে অবজেক্ট কী হবে এখানে, যে তোমাকে, আমি বলছিলাম না যে কাকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে, সে হচ্ছে অবজেক্ট, ইন্ডিকেট করছি তোমাকে, তার মানে এখানে অবজেক্ট হচ্ছে ইউ। তারপর থেকে বা হতে বোঝালে কী বসবে, সিন্স বসবে, যেহেতু থেকে বুঝাইছে তার মানে কী হবে, সিন্স হবে। তারপর সময় কি, সকাল, এটা হচ্ছে সময়, তো এখানে বসবে কি, মর্নিং। তো পুরো বাক্যটা কি হলো, আই হ্যাভ বিন ফিলিং ইউ সিন্স মর্নিং, আমি আপনাকে সকাল হতে অনুভব করছি। এখন বললাম আমি তোমাকে সকাল থেকে অনুভব করছি না, তো সেন্টেন্সটা হয়ে গেল না নেগেটিভ। তো নেগেটিভ হলে কী করবা, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন আছে না, এর মধ্যখানে একটা নট বসাই দিবা, বাকি জায়গায় একদম সেম, আই হ্যাভ নট বিন ফিলিং ইউ সিন্স মর্নিং, আমি তোমাকে সকাল থেকে অনুভব করছি না। এখন বললাম আমি কি তোমাকে সকাল থেকে অনুভব করছি, ইংলিশ কী হবে, হ্যাভ আই বিন ফিলিং ইউ সিন্স মর্নিং। লাস্ট হবে প্রশ্নবোধক চিহ্ন, এখানে আমি একটু টাইপিং মিস্টেক হয়ে গেল, হ্যাঁ, সো এখানে কী দিবেন, প্রশ্নবোধক চিহ্ন, যদি হয় নাই, আচ্ছা ঠিক আছে। সো আপনি এইভাবে এগুলোকে প্র্যাকটিস করবেন। এখন আমি আপনাকে আরও কিছু এক্সাম্পল দেখাই দিই, আপনি কীভাবে সেগুলোকে প্র্যাকটিস করবেন। তো চলেন দেখেন, এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সকাল থেকে পড়াশোনা করছি, ইংলিশ হবে আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে পড়াশোনা করছি না, আই হ্যাভ নট বিন স্টাডিং সিন্স মর্নিং। আমার সাথে সাথে বলেন, আমি কি সকাল থেকে পড়াশোনা করছি, তো কী করবেন, হ্যাভটাকে সামনে নিয়ে আসবেন, হ্যাভ আই বিন স্টাডিং সিন্স মর্নিং, এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। তারপরে বললাম সে 1 ঘন্টা ধরে টিভি দেখছে, সে 1 ঘন্টা ধরে টিভি দেখছে, তো হির সাথে কি বসে, হ্যাজ, তো হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 1 আওয়ার, তো ধরে বুঝাইছে, এখানে কি দিলাম আমরা, 4 দিলাম। হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা ধরে টিভি দেখছে না, হি হ্যাজ নট বিন ওয়াচিং টিভি ফর 1 আওয়ার, সে কি 1 ঘন্টা ধরে টিভি দেখছে, হ্যাজ হি বিন ওয়াচিং টিভি ফর 1 আওয়ার। তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, দে হ্যাভ বিন ওয়াইটিং ফর এ লং টাইম, ধরে বুঝাইছে, এখানে কি দিলাম, 4 দিলাম। এখন বললাম যে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে না, ইংলিশ কী হবে, দে হ্যাভ নট বিন ওয়াইটিং ফর এ লং টাইম। এখন বললাম তারা কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, হ্যাভ দে বিন ওয়াইটিং ফর এ লং টাইম। সো এইভাবে আপনি এখানে যে কয়টা এক্সাম্পল আছে এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস করার পরে আরও বেশি প্র্যাকটিস করতে হবে আপনাকে, এই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি যুক্ত হয়ে যান। 200 টাকা আপনাকে ইংরেজিতে কথা বলা শেখাবে, ঠিক আছে। আপনি অন্য কোনো, আমি যদি আপনাকে এটা রিকমেন্ড না করতাম, আপনাকে একটা বই রিকমেন্ড করতাম যে এই বই থেকে আপনাকে পড়তে হবে, তো বইটা কি কিনতে হইতো না আপনাকে, মিনিমাম 500-400 টাকা লাগে একটা বই কিনতে। তো সুন্দরভাবে ডে বাই ডে আমাদের টেলিগ্রাম গ্রুপে সাজানো আছে, তো সেখান থেকে আপনি অবশ্যই সেগুলো দেখে নেবেন। আশা করি আপনি আজকের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভালোভাবে বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।